শুনেছি সান্টা ক্লজের কাছে কোনো জিনিস লিখে বালিশের নিচে রাখলে সেটা দেয়। মা সত্যি কি দেয়? এখন বড়টুকে কিভাবে বোঝাই? এগুলো তো সত্যি হয় না। মা বলো না সত্যি কি দেয়? হ্যাঁ বাবা, সত্যি দেয়। মা তার মানে আমাকেও দেবে? হ্যাঁ বাবা, তোকেও দেবে। তোর ইচ্ছেগুলো লিখে বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবি, রাতে সান্টা ক্লজ এসে তোর ইচ্ছে পূরণ করবে। আচ্ছা ঠিক আছে মা। ওগো নারুটো-কুন, শুনছো? হ্যাঁ শুনছি, বলো। আজকে রাতে বড়টো তার ইচ্ছেগুলো লিখে বালিশের নিচে রাখবে, তুমি সান্টা ক্লজ সেজে বড়টো ইচ্ছেগুলো পূরণ করে দাও। আচ্ছা ঠিক আছে। অভাবের সংসারে আমি বড়টোকে কিছুই দিতে পারলাম না, এবার অন্তত সান্টা ক্লজ হয়ে তার মনের ইচ্ছাটা পূরণ করব। A few moments later. কিরে সারাদা, আজকে সান্টা ক্লজের থেকে কি নিবি? আমি এসব সান্টা ক্লজে বিশ্বাস করি না। আরে মাথা মোটা চার চোখ, সান্টা ক্লজ সত্যি হয়, আমার মা বলেছে। আর কোনো জিনিস লিখে বালিশের নিচে রাখলে সেটা দেয়। এই দেখ আমার লেখা শেষ। বোকাদ্দোচা, আমি সব জানি, কিন্তু কয়েক বছর হলে আমি সান্টা ক্লজের থেকে 2টা জিনিস চাই, কিন্তু আমাকে দেয় না, তাই আমি বিশ্বাস করি না। দেখি তো এমন কোন জিনিস চাইছিস যে তোকে দেয়নি? সোনাদের মতো সুন্দরী হতে চাই, আর সোনাদের মতো 106 চাই। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। বড়টো, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আরে মা, সারাদার 106 না, মানে সারাদার সাথে গল্প করছিলাম। এই নে কাগজ, তোর ইচ্ছেগুলো লিখে বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবি। আমি আমার সব ইচ্ছা এখানে লিখে রেখেছি। আমি এটা বালিশের নিচে রেখে দেব। আমার বিশ্বাস আজকে সান্টা ক্লজ আসবেই। বড়টো, এই অভাবের সংসারে আমি কখনোই তোকে কিছু দিতে পারিনি, কিন্তু আজকে আমি তোর ইচ্ছে পূরণ করব। তুই যা চাইবে আমি তোকে সেটাই দিব। আমি জানি বড়টো, তুই ভালো কিছুই চাইবি। আমারটা 8 ইঞ্চি করে দাও, আর একদিনের জন্য সোনাদে 106 কে দাও।